কসবার ঐতিহ্যবাহী কুটি বাজার কমিটি নিয়ে দুপক্ষের অভিযোগ, ভোটের মাধ্যমে কমিটি চান একাংশ। রুবেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারটিকে একটি ঐতিহাসিক বাজার হিসেবে পরিচিত। প্রায় ৩০০ বছরের পুরনো এই বাজারটি কসবা উপজেলার বাণিজ্যিক উপশহর বলা হয়ে থাকে। এই কুটি বাজারের পরিচালনা কমিটি নিয়ে দুপক্ষ অবস্থান নিয়েছে। প্রায় ৫ বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে আগের কমিটির। প্রতি ৩ বছর পরে পর এই বাজারের কমিটি গঠনের নিয়ম থাকলেও প্রায় ৮ বছর আগে কমিটি গঠনের পরে আর কোনো কমিটি গঠনের বিষয়ে কোনো পদক্ষেপ নেননি আগের কমিটি। নিয়ম বহির্ভূতভাবে তারা এতদিন কমিটি চালিয়েছেন। ওই কমিটির সভাপতি ছিলেন নজরুল ইসলাম জিতু ও সাধারণ সম্পাদক ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন। গত ৫ই আগস্ট সরকার পতনের পরে এলাকা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান স্বপন সহ কমিটিতে থাকা আওয়ামী লীগপন্থী লোকজন। সভাপতি পদে থাকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম জিতু এতদিন মেয়াদ উত্তীর্ণ কমিটির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাজারে রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বাজারের নতুন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব করেন সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ। এই আওয়াজ ওঠার পরে বাজার কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে বিভক্তি তৈরি হয়। মেয়াদ উত্তীর্ণ কমিটির বর্তমান সভাপতি নজরুল ইসলাম জিতুর নেতৃত্বে এক পক্ষ প্রস্তাবনার মাধ্যমে বাজারের কমিটি গঠনের কথা চিন্তা করেন। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটির সিনিয়র সদস্য এম.এ. মতিনের নেতৃত্বে অপর পক্ষ চায় ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি কমিটি গঠন করতে। এ নিয়ে দুপক্ষের মাঝে দ্বিমত তৈরি হয়েছে। আমাদের বক্তব্যটা তো আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা গতকালে বলে আসছি আমরা কি চাই। আমরা আসলে চাচ্ছি গণতান্ত্রিক উপায়ে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমরা চাচ্ছি যে এখানে যারা দোকানদার, দোকান মালিক, এরা সকলের সমন্বয়ে একটা ভোটার তালিকা তৈরি করা হোক। সেই তালিকার মাধ্যমে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেওয়া হোক এবং নির্বাচনটা গঠনতন্ত্র তৈরি করে। কারণ আমাদের তো পার্টিকুলার কোনো গঠনতন্ত্র এখানে এই বাজারের নাই। এটা সেই মানদাতার আমল থেকে শিল্প বাণিজ্য সমিতি জোরজার মূল্যকতার। আর তারপর আমরা বলি একরকম যে আমরা গিয়ে এসে এই 3 মাসের মধ্যে, এটা পূর্বতন কমিটির মন্ত্রী মহোদয়ের ভাইয়ের কথাই বলছিল যে আমরা যাওয়ার 3 মাসের মধ্যে গঠনতন্ত্র তৈরি করে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিব। সেখানে সভাপতি, সেক্রেটারি বা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। কিন্তু পরবর্তী সময়ে এটা হয় না। একটা প্রবাদ আছে না, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। আমাদের বাজারের বিষয়টা ঠিক এক্স্যাক্টলি এরকম। এই ঘটনায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন এম.এ. মতিনের নেতৃত্বে থাকা পক্ষটি। কমিটি গঠন করা হয়েছে। আমাদের বাজারে সব যত ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, তাদের সবাই মিলেমিশে সব কমিটি গঠন করা হয়েছে। এখন আমাদের যে কমিটি কালকে গঠন করেছে আমরা এটাই চাই, এই কমিটি থাকলে আমরা বাজারের ব্যবসায়ীকে উন্নত হবে, কোনো জায়জামেলা হবে না। এই কমিটি থাকলে আমরা ব্যবসায়ীকে অনেক সফলতা হবে। এর মধ্যে গতকাল বিকেলে নজরুল ইসলাম জিতুর নেতৃত্বে ব্যবসায়ীদের একাংশকে নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে অবৈধ পকেট কমিটি বলেছেন প্রতিপক্ষরা। আমরা প্রশাসনের কাছে সব জায়গায় আমরা স্মারকলিপি দিছি নির্বাচনের মাধ্যমে কমিটি করার জন্য। তারা এটা কি করছে, তারা আগের কমিটির যারা ছিল তারাই এটা একটা প্রশাসনের মানে ক্ষমতা খাটাইয়া সেটা তারা একটা জোর জবরদস্তি করে একটা জনগণের লগে ঢুকা দিয়া মিটিং করবো ওইলাকে জনগণ জমাইয়া তারা একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়ে বলছে এটা অবৈধ কমিটি। এই কমিটি আমরা মানি না। এই কমিটি আমরা অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করা হোক। এই কমিটি আমরা মানি না। অবশ্যই প্রশাসনের সহযোগিতা আমাদেরকে একটা নির্বাচন কইরা একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য আমি আকুল আবেদন প্রশাসনের কাছে। তারা এই কমিটিতে মানতে নারাজ। প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনের মাধ্যমে একটি কমিটি চান তারা, অন্যথায় আইনি পদক্ষেপ নেবেন। একটি আহ্বায়ক কমিটি
আহ্বায়কের মাধ্যমে পরবর্তী সময় যাতে নির্বাচন হয় সেই প্রক্রিয়াটা করেন, কিন্তু এটা না করে তারা অবৈধভাবে কালকে একটি পকেট কমিটি গঠন করে ফেলেছে। আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কুটিবাজারের সকল ব্যবসায়ীদের একটাই দাবি হলো, দীর্ঘ বছর ধরে দাবিটা ছিল যে কুটিবাজার নিবন্ধিত একটি বাজার সৃষ্টি হোক, জবাবদিহিতা কমিটি গঠন করা হোক, যাতে করে ভোটার মাধ্যমে যদি কমিটি গঠন করা হয় তাহলে একটা জবাবদিহিতা থাকে যে কে কার ভোটে কে পদ পদবি নির্বাচিত হয়েছে। এখন এগুলোকে তো না করে একটি পক্ষ জোর জুলুম করে তারা পকেট কমিটি করে ফেলেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যেন এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করছি, নির্বাহী কর্মকর্তা ওসি সাহেব এবং ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে যে কুটিবাজারটি যেন অতি শীঘ্রই নিবন্ধিত করে ভোটারদেরকে তালিকাভুক্ত করে নির্বাচনের মাধ্যমে যেন কমিটি উপহার দেয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ওনাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নিষেধ করেছিল, কিন্তু ওনারা কমিটি করেছে। আমরা এটার প্রতিকার চাই। আমরা গণতান্ত্রিকভাবে কুটিবাজারের কমিটি চাই। এ বিষয়ে বর্তমান সভাপতি আলহাজ নজরুল ইসলাম জিতু বলেন, আওয়ামী লীগ এগুলি দেখি নেই, বাজারের স্বার্থ সংশ্লিষ্ট যারা বাজারটা চালাইতে পারবে, এখানে হিন্দু লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জামাতের আছে, জাতীয় পার্টির লোক আছে, সকলে মিলে আবার ওই যে ছাত্র সমন্বয়কারী লোক আছে কমিটি। কাছাকাম আমরা করি না, এরা বাজার কোটি কোটি টাকার জিনিস, এই নিরাপত্তা দিতে হবে না? এই দুইজনের কা তিনজনের কথা দেশ চলবে? দুই তিনজন আছে, এরপরও ইউনুসার বলনে ইউনুসারের যুক্তি দেওয়া, ওনার যুক্তিতে দুইজনকে রাখছি। এরা একজন ব্যবসায়ী, আরেকজন মার্কেটের মালিক, কিন্তু মার্কেট নিলাম, তারপরও রাখছি, মার্কেট নিলামে রয়েছে, তারপরে ওনারা রাখছে। এই তো ভাসমেটিক করে উপকমিটি করা, এরপরে যতদিন লাগে কথা